দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. রুহেন্দা শাহেদ, আমরা কোথায়? এত তারা কোত্থেকে আসলো? জানি না, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পা দুটা কাটতে গেছে, আমার পা দুটা নাই। এই পা দিয়ে কত হাঁটাহাঁটি করছি, দৌড়াদৌড়ি করছি, ভাই আমার পা নাই। আমি তো মাথা তুলতে পারতেছি না, মাথা মনে হয় গাড়ির তলায় পড়ছিল, আমার মাথা শেষ। সুখেন্দা, আমার হাসপাতালে নিয়ে যাও, প্লাস্টিকের পা লাগাই তুইব আমার। এখন প্লাস্টিকের পা দিয়ে আমি কেমনে হাঁটাহাঁটি করবো? হায় রে হায়। তোমারে কেমনে নিব? আমার নিজেরই তো মাথা নাই। তাহলে কথা কাও কেমনে? আসমানে তারা দাও কেমনে? তাই তো, কথা তো সত্য বলছো, তাহলে দেখি কেমনে। সুখেন্দা, কি বিষয়টা কি? এই পরবাস্তব জগতে আমরা কেমন করে আসলাম? বলতে পারতেছি না, কিছু তো মনে আসতেছে না। আমরা দুইজন একসঙ্গে বের হয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, একটু একটু চিন্তা করে নেই। সুখেন্দা, হ্যাঁ কি? মানি ব্যাগ, মোবাইল কিছু তো পাইতেছি না। আরে তাই তো, আরে আমারও তো মানি ব্যাগ, টাকা, মোবাইল কিছু নাই। আমাকে ব্যাগ কই? ব্যাগ কোথায়? কে নিল? আমাদের তো কিছু নাই, সর্বশান্ত হয়ে গেলাম। আমাদের সাথে শত্রুতা করলো কে? কেমনে? ডাব। ডাব? ও, তাহলে তো আমরা একই লাইনের লোক। একই লাইনের লোক মানে আত্মার আত্মীয়। আয় না ডাব খান। এই ইমন, ওই দিনে ডাব লয়ে আয়। না, কিছু খাওয়াতে হবে না। এইসব আপনি কি কন? আইজার কিন্তু ছাড়তাছি না। আইজার তো আমার বাড়িতে যা খায়া গুরুর কি পায় রওনা দিবেন। আমি ফকির লাইনে আছি 10 বছর। এলন খান খান, এলন খান। ভালো ডাব, ভালো ডাব। কইছিলাম না তোমারে ওই ডাব খাইও না, ডাব খাইতে মানা করছিলাম। এটা ঢাকা শহর, এটা কারো কথা বিশ্বাস করতে নাই। খুব পাইছিলাম তোমার ফকির লাইনের মানুষ। না, আসলে তো ফকির লাইনের লোক পেয়ে তো আমি, মানে না, ঠিক আছে, বুঝতে পেরেছি আসলে। কিন্তু খিদা লাগছে তো, কিন্তু খিদা লেগে তো কোনো কাজ হবে না। টাকা তো লাগবে, টাকা। শোন না, ভাগো 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 ভাগো। দাও পাইছি, দাও দাও দাও। ভাই বাঁচান 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 ভাই বাঁচান বাঁচান বাঁচান। আয় আয় আয়, খবরদার আরেক টাকা আমি একদম কল্লা নামাই দেবো, নামাই দেবো। থামেন 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 ভাই, চলে গেছে ভাই, চলে গেছে, থামেন। গেছে? হ্যাঁ, দেখলা শাহেদ, কি খেলতে দেখাইলাম? হ্যাঁ, তাওইন্না মস্তান আমাদের কাছে কাবু হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আর আমরা আছি, শাহেদা সুকেন্দা আছে। হে হে। চিন্তা তো ভাই নিজের জন্য করতেছি না, চিন্তা করতেছি আপনাকে জন্য। মানে? মানে জাগরে খেদাইলেন হেরা মোল্লা খান লোক, লাশ কাটনের ওস্তাদ। দলবল নিয়ে এক্ষুনি আপনাকে লেগে হাজির হইব। আপনাকে দুইজনের কাইটটা টুকরা টুকরা কইরা বস্তায় ভরবো। সুকেন্দা, এই জন্যই কইছিলাম যে চলো ভাগি। তুমি তো কথা শুনলা না, এখন তো সর্বনাশ করে ফেলাইলা, কুটি কুটি করালো। আপনি কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? জান জান জান, আপনি আপনার রাস্তা মাপেন, যান। হ্যাঁ, এমনিতেই বিপদের মধ্যে আছি, এরপর আবার আপনার নিয়ে কোন বিপদের মধ্যে পড়ি। ভাই বিপদে তো আমিও পড়ছি, বিপদ হইলে সবার এক লগে থাকতে হয়। এটা অবশ্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার যে খিদা লাগছে, এখন আমার অনেক ক্ষুধা লাগছে। আমারও তো ক্ষুধা লাগছে। টাকা নাই, কি কি করবো এখন? টাকা নাই তো কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমার একটা সাহায্য করছেন, আসেন আপনাকে আমি খাও। আসেন আমার লগে আসেন। থ্যাংক ইউ। আসেন। দেখা না পাইলাম আমি, দেখা না পাইলাম আমার সঙ্গে। দাদা রে, এত রাতে মাতলামি করতে আইছে? খারা পুলিশে ফোন দিতেছি, তোর বাপরে 1400 কিস্তিতে হান্দায় দেবো। ভাইজান আমি গুলশান আরা ভাইজান। খারাপ বলতাছি।
খাওয়ার কিছু আছে? অনেক খিদা লাগছে আমার। অনেক খিদা লাগছে আমার। হ্যাঁ আছে, এত সুন্দর কইরা ভাইজান তো আমার কেউ ডাকে না। সবাই চাচা কইয়া ডাকে। ভাইজান, ভাইজান, তোমার ভাইজান কথা শুনে মনটা জুড়ায় গেল। ভাইজান, ভাইজান, আমরা সুন্দর করে রাখছি। এই এলাকার অলি গলি চিপা চাপা সব আমার চিনা, খান খন্দ সব। তুমি যখনই বিপদে পড়বা সোজা ভাইজান কাছে এসে পড়বা। এই যে ভাড়া হবে 2 রুম 3 শেড, ছোট ফ্যামিলি। এসব টিনের চালের বাসায় আমি থাকবো না, ফ্ল্যাট বাসা দেখো। ফ্ল্যাট? তোমার মুখে ফ্ল্যাটের কথা শুনে আমার ফ্ল্যাট হয়ে যেতে ইচ্ছা করতেছে। আমার কাছে কোনো টাকা পয়সা কানাকড়ি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এই যে একদম একেবারে খাওয়ার টাকাই নাই, আর তুমি ফ্ল্যাটের বানা ধরছো। আমার কাছে আছে। হ্যাঁ আছে? প্রথম মাসের ভাড়া আমি দিমু, তারপরের মাসের ভাড়া তোমরা দুইজন দিবা, তারপরের মাসে আবার আমি দিব। প্রতি মাসে মাসে ফ্ল্যাট চেঞ্জ করবো আর নতুন নতুন মডেলের গাড়ি কিনবো। এই তোর মাথা ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? একদম ঠিক আছে। বুঝলি একটা টুলি, চলো আসো দেখি। নাম কি? জি, গুলশান আর আমার নাম। বাড়ি কই? বাড়ি সুজানগর। সুজানগর। তোমাদের? আমার নাম সুখেন, বাড়ি সুজানগর। সুজানগর। তোমাদের কি লাগে? বোন। বোন বোন। গুলশানরা। সুখেন বান্দির প। এটা হোটেল পাইছস? 2 নম্বরে ব্যবসা করার দাম না। তো আজকে তো ওখানে জেলে পড়। আয় তোরা তোরা আয় তোরা ভাই। আয় মে তুমি কি করো? এই দিন তোরা এই চলে গেল। আয় কি? গুলশা, গুলশা, কি কও? গুলশা। গুলশান? না, আমরা কি গুলশান যাব? তুমি না গুলশা কইলা? মানে গুলশা, আমাদের গুলশা। ও ও ওর নাম তো গুলশানারা। ও হ্যাঁ, গুলশানারা। হ্যাঁ। আচ্ছা, আমরা যে গুলশানারাকে ফেলে চলে আসলাম, হ্যাঁ। বিষয়টা কি ঠিক হইল? না, একদম ঠিক হয় নাই। তাহলে চলো ফেরত যাই। কি বলো? আবার ওই বাড়িতে ফেরত যাব? রিস্ক হয়ে যাবে না? তাহলে তাহলে ওই যে ওই দোকানদার চাচা ভাইজান আছে না, ওনার কাছে যাই। উনি তো বলছে কোনো প্রবলেম হলে ডাইরেক্ট ওনার কাছে যাইতে। এই তো, খুব ভালো একটা কথা বলছো। চলো চলো যাই। তোমার মতো মেয়ে এই শহরে আমি খুব কম দেখেছি। আমার দাদিও ছিল এরকম, ভীষণ একরোখা। একবার যেটা মনে মনে চিন্তা করতো সেটা করেই তারপর ছাড়তো। আমি অবশ্য এইসব মিউ মিউ টাইপের মানুষ একেবারেই পছন্দ করি না। এই শহরে আমি 10-10টা ফ্ল্যাট করেছি শুধুমাত্র নিজের পরিশ্রমে। আপনার তো টাকার অভাব নেই, কারণ একটু সাহায্য করলে ক্ষতি তো নাই। অনেক ক্ষতি আছে, কারণ আজকে তুমি যারা সাহায্য করবা 2 দিন পরে সেই তোমারে মারবে বাস। এইটা হইতেছে গিয়ে আমাদের অরিজিনাল ধর্ম। আপনার একটা ফ্ল্যাট তো ফাঁকাই পড়ে থাকে। আরে বইলো না, আমার এক উল্লুক ভাতিজা আছে না, গ্রামে থাকে। আমি তো ভেবেছিলাম ওকে ঢাকা শহরে নিয়ে আসবো, সেই জন্য ঘরটাও রেডি করেছে মোটামুটি। কিন্তু তার এই ঢাকা শহর ভালো লাগে না, এখানে নাকি জ্যাম বেশি, দূষণ বেশি। নবাবজাদা ওই যে গ্রামের টি স্টলে মাথার উপরে বসে বসে সারাদিন চা খায় আর গাল গল্প করে। বছরে একবার আসে ঢাকা শহরে, তারপর সারা বছরই ফাঁকা থাকে, তালা মারা থাকে। কিন্তু ওই যে তুমি যদি ভাড়া নিয়ে টাল বাহানা করো তাহলে কিন্তু আবারও তালা, একেবারে ঘরটাস। হ্যাঁ চা দাও। আবার তালা মানে তো ইন্দুর বান্দর, তার চেয়েও যদি থাকতে চায়। বাসাটা কি তোমার? হ্যাঁ, এই এই তোমরা দুইজন এই যে এই ভিজা বিড়ালের মতন উকি ঝুঁকি মারতেছো কিসের জন্য? হ্যাঁ, সমস্যা কি? মতলবটা কি তোমাদের?
নাকি থানার গড়াতে ঢুকাবো? মতলব আর কি চাচা, মতলব তো হয়েই গেল। চাচা আপনার তো 2 রুমের ঘর, মানে আপনি মনে করেন যে আমরা ওই ধুই মুছে একদম পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, এই সাবান আর শ্যাম্পু দিয়ে। তোমাদেরকে বাড়ি ভাড়া দিছে কেটা? আমি তো ভাড়া দিয়েছি আমার মা জননীকে। তার সাথে আমার এগ্রিমেন্ট ফাইনাল, গুলশানারা আমার বাড়িতে থাকবে। তোমরা রাস্তা দেখো, যাও। কিন্তু চাচা, ওদেরকে তো আমার সাহায্য করার জন্য লাগবে, আর আমার প্রজেক্ট বাস্তবায়নের জন্য ওদের সাথে থাকাটা খুব জরুরি। ও, সেটাও তো একটা কথা। কিন্তু ওরা ঘুমাবে কোথায়? একের আসল পয়েন্টে চাপ দিচ্ছেন। আর বইলো না, দেখতে তো খুব একটা সুবিধার মনে হইতেছে না। মনে হচ্ছে যে ওই টোটো কোম্পানির ম্যানেজার। মিয়া ভাই, আপনার ওসি রুমে ঘুমাইবো? এইটা একটা ভালো বুদ্ধি দিচ্ছ। হ্যাঁ, ওসির সাথে ঘুমাবে। একটু উল্টা পাল্টা দেখলে সিধা ক্রস ফায়ার। ওসি? জি। বেশ ভালোই হইলো, ঢাকায় আসার সাথে সাথে থাকার একটা জায়গা হয়ে গেল। খুব ভালো হয়েছে, কিন্তু তোর বাসায় থাকবো, ভাড়াটা কি হবে? ভাড়াটা দেবে কে? কেন তোমরা? আমরা ভাড়া কেমন দেব? আচ্ছা, টাকা পয়সা নাই তো। তাই তো, আমারে মারতে মারতে শোয়া ফেললেও একটা কারাগরি বের হবে না। আমারও না। সাদেক হাজি মারতে মারতে শোয়ায় ফেলে না, টান টান করে ফেলে। টিউবওয়েল থেকে পানি পাইতে হইলে প্রথমে পানি ঢালতে হয়। আমি হইলাম তোমাদের টাকার কল। এত টাকা আমি ইনকাম করব যে শহরের সবচাইতে দামি ফ্ল্যাটে আমি থাকবো, সবচাইতে দামি গাড়ি হাঁকাবো। এই দেখো, সোনাম কাপুর। লজ্জা পাওয়ার কিছু নাই, বিদেশি মডেলরা এরকমই কাপড় চোপড় পরে। সোনাম, কিন্তু তাকে আমরা পাবো কোথায়? তারা বিশ্রাবো কই? তারা দিয়ে আমাদের কি হবে? ওনারে তোমাদের পাওয়ার দরকার নাই, ওনারে দিয়ে আমার কাজ। আমি ওনার মতো সুপারস্টার হব, মডেল হব, খ্যাতি হবে আমার, হাজার হাজার টাকা হবে। আর তখন তোমরা নিত্য নতুন ব্যবসা করবা। তোমাদের দুইজনের কোনো পুঁজি লাগবে না, তোমাদের পুঁজি হইলাম আমি। তোমরা শুধু কঠোর পরিশ্রম করবা, দিন রাত খাইতে যাবা। ঘুম আসছে? সুখেন্দা আবার ঘুম আসছে, শুয়ে পড়ি। আই, বাইরে যাও, বাইরে যাও। সাদেক হাজি বলছে না, বাইরে যাও। এটা রাখো, এটা রাখো, এই বালিশ নিয়ে যাও।
নাস্তা রেডি। এই যে উঠেন, ওরে আমার সোনা। এটা কেমন চাকরি? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। আরে মাথা মুন্ডু তো পরে, আগে তো শরীরের ভিতরটা আজাব শুরু হয়ে গেছে। মানে এই যে বুতাম বুতাম লাগাইয়া গলা টাইমাই ঝুলাইয়া, মানে মনে হয় যেন ওই কেউ আমার ফাঁসিতে ঝুলাই দিছে। সুগন্ধা তোমার কি বিক্রি করতে দিছে? শ্যাম্পু তোরে? সাবন ব্রাশ, এখানে মহাধন্তরী। আরে ধন্বন্তরী, সেভন ব্রাশ ধন্বন্তরী। ধন্বন্তরী। কিন্তু এটা কচুর চাকরি, মানে কার কাছে বেচবো, কোথায় বেচবো? হ্যাঁ, মানে চাকরি হবে গিয়ে অফিসে চেয়ার টেবিলে বসে লেখালেখি করবো। এই রাস্তাঘাট আবার কেমন চাকরি? এটাই নাকি এখন আধুনিক চাকরি, মানে এইটা করে নাকি আমাদের গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে। কি কো? হ্যাঁ, ঠিক আছে চল তো যাই, বেচা শুরু করি। কলা মনে হচ্ছে ফ্রেশ একবারে, একটা গাছ পাকা। বুঝলি, চাকরিটা কিন্তু ভালোই আছে, কারো কোনো নজরদারি নাই। অফিসে বসে চাকরি করলে বস সারাক্ষণ কাঁধের উপর বসে থাকতো, এখানে বৈশা বৈশা বাতাস খাবো আর মাস শেষে টাকা পাবো। এর এই কই ঢাকা, হাওয়া খাইলো টাকা। জি স্যার। স্যার আমি একটা ক্লায়েন্টের কাছে স্যার। এক্সকিউজ মি, মানে আপনি ফোনটা শেষ করে আমার সঙ্গে প্লিজ কথা বলেন। জি স্যার, ক্লায়েন্ট বিরক্ত হইতেছে, আমি আপনাদের পরে ফোন দিচ্ছি। জি স্যার, বাই। ভালোই শিখে গেছে। খোলা আছে। যে গরম আর জ্যাম ঢাকা শহরে, আর কাজের প্রেশার অনেক বেড়ে গেছে। অফিসে কাজের চাপ বাড়লে তোমাদের কি? তোমরা তো আর 9টা 5টা অফিস করো না, তোমরা 9টা 5টা পার্ক করো, পার্কের হাওয়া খাও আর বসে বসে বাংলা কলা খাও। অফিস তো না, যেন শ্বশুর বাড়ি। তোমার এটা কে বললো? তোমার এটা কে বললো? দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. সব এই ধরনের চাকরির একটা সুবিধাও আছে, মানে ওই বাধা ধরা নিয়ম কানুন নাই। আমি সেল করতে পারলে এক্সট্রা ইনকাম, আর না করতে পারলে বেতন আছে। বেতন কি আকাশ থেকে পড়বে? কি ভাবো তোমরা নিজেদেরকে? হ্যাঁ, তোমরাই চালাক আর পৃথিবীতে সবাই বোকা। তোমরা ভবঘুরের মতো ঘুরঘুর করবা আর তোমাদেরকে বসায় বসায় বেতন দিবে, তাই তো? কুল ঠান্ডা হও, মানে আজকে মাসের কত তারিখ? ভাড়া যদি না দিতে পারি আমাদের 3 জনকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে, তখন? আচ্ছা ঠিক আছে, আমাদের দিয়ে একটা ভুল হয়ে গেছে, আমরা ভুলটা বুঝতে পারছি, এরকম আর হবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা সিরিয়াস এখন থেকে। এখন যাও, তুমি আমাদের খাওয়ার ব্যবস্থা করো। খিদে লাগছে অনেক। কি খাইতে দিব? এই কে খাইতে দিবে? কি বললা তোমরা? খাওয়ার ব্যবস্থা মানে হলো কি, রান্না বাড়ি করবো আর কি, মানে ভাত ডাল আলু ভর্তা, হ্যাঁ। ডিম। কি? আমি রান্না করব? আমি এখন রান্না করে যাব? 2 দিন পরে আমার কম্পিটিশন,
আমি এখন রান্নাঘরে যেয়ে রান্না করব আর কালো হয়ে আসব, হাতগুলো খসখসে করে ফেলবো। তাও ঠিক বলছো, এটা তুমি ঠিক বলছো। তোমাদের দুইজনের সাথে আমার কি কথা ছিল বলো তো? যাও রান্নাঘরে যাও, সোজা রান্না করো, যাও। আমাদেরকে রান্না করতে হবে? জি, রান্না করতে যাবেন। আমি যদি কালো হয়ে যাই না, সব প্রজেক্ট ক্যান্সেল। তারপর আমাদের তিনজনের ভবিষ্যৎ ঘুটঘুটে অন্ধকার। না না না, ঠিক আছে, চল যাই। আই উঠো, তোমরা দুজন শপথ করো, শপথ করো, উঠো। আচ্ছা শোক শোক, অলস। বলো, আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে কাল থেকে জীবন বাজি রাখিয়া সেল করিব, কাল থেকে জীবন বাজি রাখিয়া সেল করিব, গাছের তলায় বসিয়া কলা খাইব না, গাছের তলায় বসিয়া কলা খাইব না, সেল না করিয়া বাড়ি ফিরিব না, সেল না করিয়া বাড়ি ফিরিব না। আমিন। আমিন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা মিনিট সময় হবে স্যার? বলো। স্যার আমার নাম সুখেন দেব স্যার। আমি ইয়াংস্টার কোম্পানি থেকে আসছি। মানে আমরা নতুন একটা শ্যাম্পু বাজারে নিয়ে আসছি স্যার। শ্যাম্পুটা স্যার আমি আপনাকে স্যার একটু দেখাই। স্যার এই স্যার 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 একটা মিনিট স্যার, একটা মিনিট স্যার। মানে স্যার আপনার আমার কথা একটা মিনিট শুনুন স্যার। স্যার স্যার এই শ্যাম্পু ব্যবহারে স্যার আপনার চুল আগের থেকে অনেক শক্ত মজবুত হবে এবং অনেক বেশি সিল্কি হয়ে যাবে স্যার। চুল কালো হবে? কালো হবে মানে স্যার? আমি আপনাকে স্যার এতক্ষণ কি বলতেছি স্যার? মানে একদম কুচকুচে 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 কালো হবে স্যার। আমি হাতে নাতে প্রমাণ চাই। প্রমাণ দেখাতে হবে? এখন প্রমাণ এই এই বেটা, তুই এটা কি করলি? স্যার মানে এই যে পানি দিলি স্যার হয়ে যাবে স্যার। এই 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 তুই আমার কি করলি? হ্যাঁ, আমার অফিস। তোমার থেকে পরে এক ফাইল নিয়ে নিব না, যোগাযোগ করে। স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। হ্যাঁ, ওই ঝিরমিরে হাড় গুড়গুড়ে স্বাস্থ্য কিন্তু একটা অশান্তির কারণ। এই! আপনি যদি এই চামচ প্রতিদিন সকালে চুপ। 1 চামচ করে খান, তাহলে কি হবে জানেন আপনার? তোমার কি দেখে মনে হয় আমার স্বাস্থ্যের কোনো সমস্যা আছে? না, স্বাস্থ্যই কিন্তু সবকিছু না। এই চামচ খেলে শক্তিও পাওয়া যাবে, অনেক শক্তি, হিম্যানের মতো শক্তি পাবেন আপনি। হ্যাঁ, তাই হ্যাঁ। তোরে এই অসত্য বুঝাইতেছি। আমার বাসা আমি যারে খুশি তারে বাড়াতে ভাই। এই এই হল হল, ভেতরে প্রবেশ নিষেধ। আমাদের অবস্থা দেখতেছেন না, আমাদের একটু গুলশানের সাথে দেখা করতে হবে, খুব জরুরি। কে গুলশানারা? এই বাড়িতে গুলশানারা নামে কেউ থাকে না। বাড়ি তো ঠিকই আছে, এই বাড়ি তো হওয়ার কথা। আমরা কি ভুল ঠিকানা আসলাম নাকি? তাই তো মনে হয়। গুলশানারা, গুলশানারা, গুলশানারা। আমি শানারা, আমি ফার্স্ট রাউন্ডে টিকে গিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা কি এই মাসে বেতন পেয়েছো? রাবিশ। এটা কেমন কথা? বাপ দাদার দেয়া নাম, নামের আগা টাকাইটা ফলাইলো। এরপরে তোমাদের মতন আগাছা দুইজনেরও কেটে বাদ দেওয়া হবে। গ্যাচাং গ্যাচ। হ্যালো
জি 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 আমরা আমরা আসতেছি, থ্যাংক ইউ। চল চল চল। সেলসের একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে লেগে থাকা, বেহায়ার মতো লেগে থাকা। আপনাদের দুজনার পারফরমেন্সে আমরা খুব খুশি। পারফরমেন্স? আমরা তো জীবনে ওই যে স্টেজে পারফরমেন্স করি নাই। জীবন স্টেজে পারফরমেন্স করে নাই। স্টেজ পারফরমেন্সের চেয়েও বিউটিফুল পারফরমেন্স করেছেন আপনারা, জীবন বাজি রেখে পারফরমেন্স। হ্যাঁ, আপনাদের সেলসের এক্সক্লুসিভ ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ, আর তাই আমাদের কোম্পানি আপনাদের দুজনকে আমাদের সেলস এক্সিকিউটিভ হিসেবে পেতে চায়। আগের চাকরি টাকাই তো পেলাম না। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আপনাদেরকে অ্যাডভান্সও করা হবে। ঠিক আছে, তাহলে অ্যাডভান্স দেন। দিব দিব দিব, কিন্তু একটা সিক্রেট জিনিস আপনাদেরকে বিক্রি করতে হবে। কোনো সমস্যা নাই, যেই সিক্রেট চান ওই সিক্রেটই বেঁচে দিব। পাবলিকের হাত পা ধরে যেমনি গুমনে বেঁচে দিব, কোনো সমস্যা নেই, টাকা দেন। সিক্রেট পিকেট বলে কিছু নাই, যা বলবেন তাই বেচবো। টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন। গুলশানারা, শানারা, ও সরি ভুল হয়ে গেছে, শানারা এনো, এটা আমি তোমার জন্য কিনে নিয়ে আসছি, আমি নিজে পছন্দ করে কিনেছি। সানারা সানারা সানারা, এই যে এগুলো আমি তোমার জন্য আনছি, আমি নিজে পছন্দ করে কিনে আনছি। সব আমার জন্য? ওয়াও, কি করেছো তোমরা? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমরা তোমাকে ভালোবাসি। জীবন বাজি রেখে সব কিছু করতে পারবো আমরা তোমার জন্য। হাউ সুইট। আমের গন্ধ, পাকা আম, ম্যাঙ্গো ফ্লেভার। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তোমার এত খুশি দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। এতগুলো ড্রেস। ভাইজান, এই মেয়ের মহল্লায় দেখছেন? না, এই চেহারা মেয়ে তো আমি দেখিনি। আচ্ছা ভাইজান বলেন তো, এই মেয়েরে খুঁজতেছেন কেন? এটা পুলিশ খুঁজতেছে, ফেরারে আসামি। এই মেয়েরে দেখলে আমার খবর দেবেন, আমি এলাকায় আছি। অবশ্যই জানা। শাহেদ, আয় শাহেদ, শাহেদ এক কাজ করে নাড়ু নিয়ে আয় তো। তোর বৌদি আবার নাড়ু খেতে পছন্দ করে, ওই তোর মা গ্রাম থেকে পাঠাইছে না, ওগুলো নিয়ে আয়। ছাড়ো তো, কেন? ভালো লাগছে না। তা আমার তো ভালো লাগতেছে। আমার কিন্তু কালকে শো আছে, সরো। শো তো কালকে, আজকে তো এখন তো আর কিছু নাই। এখন তো আমি তোমাকে ভালোবাসছি। রাখ, রেখে চলে যা। মেয়েকে কি দেখছেন? পাশে আছে না?
গ্রামে তা তো ছিল না। আরে সুকেন্দা, তুমি আসছো কবে গ্রাম থেকে? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো। গ্রামে সবাই ভালো আছে? হ্যাঁ গ্রামের সবাই ভালো আছে। যাক যাক আলহামদুলিল্লাহ। ওরে চিনতে পারছো? আমাদের দেশের নাম করা মডেল সানারা, ও কিন্তু তোমার এই ছোট ভাইয়ের বউ। সুন্দর না? আচ্ছা বেবি, আমার একটা ফটোশুট আছে, আমার এখনই চলে যেতে হবে। ওকে? না না না, থাকো না। সুকেন্দা আসছে, আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, অনেক গল্প গুজব করবো, আড্ডা দিব, বাইরে যাবো, সমস্যা নাই। তুমি থাকো, শ্যুটটা ক্যান্সেল করো। ক্যান্সেল তো করতে পারছি না, কি করে আরে একটু ক্যান্সেল করব? সুকেন্দা, এ সুকেন্দা, কই গেলা সুকেন্দা? সুকেন্দা দেখেন তো কয়টা বাজে। আসলেই তো আমরা তাড়াতাড়ি না গেলে তো চিল্লাপালা শুরু করে দেবে। হ্যাঁ। এতক্ষণে নিশ্চয়ই চলে আসছে আমাদের মিস মডেল সানারা। সানারা। ভাইজান, এই মেয়েটা দেখছেন? আরে দেখছি মানে তাহলে তো আমরা খুব ভালো করেছি নি। আপনি তারা খুঁজতেছেন? আসেন আসেন আমাদের সাথে আসেন। এক কাজ করেন, কিছু ফুল কিনে নেন, উনি বিশাল মডেল, কদিন পরে খুঁজে পাবেন না, বাসা পাল্টায় ফেলতেছে, গুলশান মনে চলে যাবে। ভাই আচ্ছা, ওনার কোন ঠিকানায় থাকে? 72-এর ক আমাদেরকে ফলো করেন। আসেন আসেন আসেন, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম। আসেন আসেন। হ্যালো ভাইজান, পাওয়া গেছে, গুড নিউজ। জি জি জি, আসতেছি। আমি পারলাম না। আমি হেরে গেছি। অসুবিধা নাই তো, মানে সব 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 ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একবার আর সমস্যা কি, আরেকবার চেষ্টা করবা। হ্যাঁ, আরেকবার অংশগ্রহণ করবা, আমরা তো আছি। আছি তো। ওই যে আসছে মনে হয়, ওই লোক। ওই যে তোমাকে খুঁজতে আসছে, মানে মনে হয় অন্য কোনো মডেল কোম্পানির লোক। ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি কি ওনার গোল্ডেন চেন চুরি করেছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। আমার কপালটাই এরকম, যখন আমি যারে বিশ্বাস করছি, যারে নিয়ে আমি স্বপ্ন দেখছি, সেই আমার সাথে এরকম করছে। আপনি দাঁড়ায় আছেন কিসের জন্য? এই তিনটাতে ধরে নিয়ে যান, গারদের ভিতরে ঢুকান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ওই পায়ের মধ্যে বেরি বেরি লাগায় বড় বড় পাথর ভাঙতে হবে, বড় বড় পাথর। আমি চুরি করিনি। চুরি করনি না? তাহলে কি আসমান থেকে এসেছে? থানায় চলো। এই এই তোমরা কাচ্ছ কেন?
নেওয়া হবে না। ওদেরকে 100 বার নিতে হবে। থানায় নিয়ে পেছনে ঠিক মতন পেদানি দিলে এই ঘটনার পেছনের ঘটনা, ঘটনার বাচ্চা কাচ্চা ঘটনা, ঘটনার নাতিপুতি ঘটনা সবকিছু জানা যাবে, সবকিছু জানা যাবে। নিয়ে যান ওদেরকে, নিয়ে যান। আমরা চুরি করি না সত্যি। আচ্ছা, তুই মা, গুলশানেরা ওটা চুরি করেনি। তাহলে কি আমি মিথ্যা বলছি? আমি মিথ্যুক? মিথ্যুক তুমি না মা, অপরাধ আমার। গুলশানকে চেনটা আমি দিয়েছি। হ্যাঁ, তুই আমার চেন চুরি করে এই মেয়েটাকে দিয়েছিস? উনি কি হয় আপনার? আমাদের পাশের বাসার প্রতিবেশী? এসব ঝামেলা পুলিশে কেন ডাকেন আপনারা? এসব তো আপনার নিজে নিজে মিটাইতে পারেন। ঠিক 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 ঠিক। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মানে ঘটনার পেছনের ঘটনাটা কি আপনাদের খুলে বলেন। এসব আপনারা বুঝুন, এটা আমাদের কাজ না। আসসালামু আলাইকুম। এই যে আপনি তো মানুষ ভালো না, একদম না। পরিচিত একজনকে আপনি থানায় ঢোকানোর চেষ্টা করছেন, আর আমার বাড়িতে এত বড় অপরাধ তো আমি বরদাস্ত করবো না। তোর জন্য আমার এতগুলি লোকের সামনে অপমানিত হতে হলো। হ্যাঁ, কি কুক্ষণে আমি তোর পেটে ধরেছিলাম। আরে দুই স্তরে তো কাজ হবে না। আমি তো প্রথম থেকে বলছিলাম যে আমি আসলে বিশ্বাস করি নাই, তাই না? আমি বিশ্বাস করি নাই। আমিও জানতাম সবাই বিশ্বাস করলেও তোমরা জীবনেও বিশ্বাস করবে না, প্রশ্নই ওঠে না। কারণ তোমরা আমার আসল বন্ধু। আসলেই তো। শানু, চলো। চলো মানে? চলো মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ চলো? হ্যাঁ, চলো বললেই হলো নাকি? চলো। হ্যাঁ, তার আগে হিসাব মিলিয়ে দিয়ে যেতে হবে না? হিসাব হলো ও আমার হবু বর। হ্যাঁ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, গুড গুড গুড। শুভকামনা, শুভকামনা, অভিনন্দন। কংগ্রেচুলেশন, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বলছিলাম না আমার অনেক ভালো বন্ধু, ওরা দুইজন হইলো আমার অনেক ভালো বন্ধু। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, শাহেদ, এঙ্গেজমেন্ট বানানটা তুমি জানো? ওর কঠিন বানান দাদা, দাঁত ভাঙ্গা যাইব। না, দাঁত ভাঙা দরকার নেই। চলো শুয়ে শুয়ে আকাশে তারা দেখি। ঢাকা শহরে আজকে প্রথম রাতের মতন তারা ভরা আকাশ দেখতেছি। আর আমরা কি করবো সুগন্ধা? কি জানি, আমি তো বুঝতে পারতেছি না কি করব, কিন্তু কিছু তো একটা করতে হবে। তবে জানো শাহেদ, এই মেয়েটার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট। ঢাকা শহরে আমার আর কোনো সমস্যা হবে না, আমার এটা আর কোনো ব্যাপারই না। চলো তারা দেখি। চলো।
দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future.